নারীও একটা পণ্য হিসাবে তুলে ধরা হয়, তাকে নারী দিয়ে বিজ্ঞাপন। তারপরে দেখা যায় নারীকে তারা মানুষের যে মর্যাদা, মানবতার যে মর্যাদা, সে মর্যাদা প্রদান করে না। এই কারণে ওই জাহিলিয়াতের সমাজের নারীদের দেখা দেখি অনেক সময় মুসলিম সমাজেরও কিছু নারী, তো তারাও মনে হয় ইসলামও মনে হয় এরকম। তারা ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে তাদের ধারণা নেই, বা ইসলাম সম্পর্কে ধারণা আছে কিন্তু ইসলাম বিদ্বেষী। এই কারণে মাঝে মাঝে নারীর অধিকারের নাম দিয়ে জাহেলিয়াতের দিকে ফিরে যেতে চায়। মানে ইসলাম তাদেরকে জাহেলিয়াত থেকে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসছে, তারা আবার অন্ধকারে ফিরে যেতে চায়, জাহেলিয়াতে ফিরে যেতে চায়। কেউ যদি স্ত্রীকে বলতো আনতে আলাইয়া কাজহারে উম্মি, তোমার পিঠটা আমার মায়ের পিঠের মতো, তোমার চেহারাটা একেবারে পুরো আমার মায়ের চেহারার মতো, এটা বললে তালাক হয়ে যায়। এখন ইসলামে এটা তালাক হবে না, এটা জেহার হবে। জেহারের কাপ্পারা দিতে হবে। ছেলে আর মেয়ে দুইজন থাকলে দুজনকে সমান ভাবে দিতে হবে, খাবার দাবার, পোশাক আশাক সবকিছু। এমনকি কোনো হাদিয়া দিলে ছেলে আর মেয়েকে সমান সমান দিতে হবে। এমনকি কোনো মা বাবা যদি জীবিত অবস্থায় সম্পদ দিতে চায়, ছেলেকে যত দিবে মেয়েকে তত সমান দিতে হবে। জীবিত অবস্থায় সম্পদ বন্টন করা হারাম, জায়েজ নেই। কোন ব্যক্তি, কোন মা বাবা যদি জীবিত অবস্থায় সম্পদ বন্টন করে, সে গুনাহগার হবে, এটা হারাম, এটা জায়েজ নেই। এখন যদি কেউ কিছু সম্পদ দিতে চায় জীবিত অবস্থায়, তাহলে ছেলে মেয়ে সমান সমান দিতে হবে। দেখবেন সমাজে মেয়ের বাবারা আসে টাকা খোঁজে যে আমার মেয়ের বিয়ে সাহায্য করে, ছেলের বাবারা আসে কইবো এখানে শান্তিনগর মসজিদে, এখানে মসজিদ আছে দিকে, ভাইরা আমার একটা ছেলের বিয়ে সাহায্য করে। এটা হওয়ার কথা ছিল, কারণ হলো ছেলের বিয়ে করাইতে গেলে ছেলের মোহর দেওয়া লাগবে, টাকা লাগবে, তারপরে ছেলের অলিমা লাগবে, মেয়ের সাজসজ্জার জন্য দিতে হবে, সব খরচ তো কার? ছেলে। তো মেয়ে বিয়ে দিতে কি খরচ? মেয়ে বিয়ে দিতে তো 1 টাকাও খরচ নেই। তাহলে মেয়ের বাবা তো টাকা খোঁজার কথা না, টাকা খোঁজার কথা ছিল কার? ছেলের বাপের। কিন্তু জাহেলিয়াতের কারণে এখন ছেলের বাপে খোঁজে না, খোঁজে কে? মেয়ের বাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আজকে যেই অধ্যায় থেকে আমরা দার্স দেব, অধ্যায়টি হলো আদ-দারসুস সালিস ওয়াল 20, 23তম দার্স। এটা, এই দার্সের বিষয়বস্তু হলো ফাদলুল বানাত, অর্থাৎ কন্যা সন্তানের মর্যাদা। তো এই দার্সের মধ্যে বিশেষ করে মেয়ে সন্তান, কন্যা সন্তানের ফজিলত বর্ণনা করা হয়েছে। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন মানবতাকে সৃষ্টি করেছেন 2টি অংশে বিভক্ত করে, একটি অংশ পুরুষ, একটি অংশ নারী। আল্লাহ পাক প্রথম একটি নাফসে ওয়াহিদা সৃষ্টি করেছেন, নাফসে ওয়াহিদা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। যে আয়াতে কারিমাটা আমরা যে কোনো খুতবায় আলোচনায় তেলাওয়াত করি, সূরা আন-নিসার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে নফসে ওয়াহিদা থেকে সৃষ্টি করেছেন। নফসে ওয়াহিদা হলো আদম আলাইহিস সালাম। এরপরে ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেখান থেকে নফসে ওয়াহিদার জোড়া সৃষ্টি করেছে, মানে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। এরপরে ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, ওই দুইজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রিজালান ওয়া নিসা, পুরুষ এবং নারীতে 2 ভাগে বিভক্ত করে মানবতাকে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। উভয়ের মর্যাদাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমান। আল্লাহ পাকের কাছে আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে একজন পুরুষের যে মর্যাদা, একজন নারীরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একই মর্যাদা। মহিলারা মনে করেছিল যে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে নারীদের অংশ অর্ধেক, যেমন সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে 2 জন নারীর সাক্ষ্য সমান সমান একজন
পুরুষের সাক্ষ্য। এখানে দুইজন নারীর সাক্ষ্য, একজন পুরুষের সাক্ষ্য হওয়ার পিছনে কারণ আছে, অনেকগুলো কারণ এখানে নিহিত আছে। আচ্ছা, এখানে আল্লাহ পাক নির্ধারণ করছেন দুইজন নারীর সাক্ষ্য সমান একজন পুরুষের সাক্ষ্য। মিরাস বন্টনের ক্ষেত্রে, উত্তরাধিকারী সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দুইজন নারীর অংশ সমান সমান একজন পুরুষের অংশ। এইভাবে অনেক ক্ষেত্রেই এই বিধানগুলো আছে থাকার কারণে নারীরা মনে করেছে, তাহলে মনে হয় আমরা 4 রাকাত নামাজ পড়লে পুরুষের 2 রাকাত নামাজের সমান, যেহেতু সবগুলো জায়গায় এরকম দ্বিগুণ, তাহলে মহিলারা 4 রাকাত নামাজ পড়লে পুরুষের 2 রাকাতের সমান। নারীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, তাহলে আমরা কি আমলের ক্ষেত্রেও এরকম যে পুরুষদের থেকে পিছানো? তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়েছেন, মান আমিলা মিনকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের মধ্যে যে আমল করবে সে কি পুরুষ নাকি নারী, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখ্য বিষয় না। আমলের ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের আমলের মর্যাদা সমান। পুরুষের 2 রাকাত নামাজের যে ফজিলত, নারীর 2 রাকাত নামাজেরও একই ফজিলত। এই ফাদাইলের ক্ষেত্রে আলাদা কম বেশি নাই। মর্যাদার ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রেও কম বেশি নেই, বরং নারীকে আল্লাহ রাব্বুল আলামিন একটু বেশি দিয়েছে। বেশি দেওয়ার কারণ, যেহেতু নারী যুগে যুগে জাহিলিয়াতের সময় তারা বঞ্চিত হয়। পৃথিবীর যেখানে জাহিলিয়াত প্রতিষ্ঠিত হয়, জাহিলিয়াতের কারণে নারী বঞ্চিত হয়। কারণ জাহিলিয়াতের সিস্টেমটা হলো নারীকে তারা ভোগের বস্তু মনে করে, ভোগের পাত্র মনে করে, নারীকে মানুষ হিসাবে মর্যাদা দেয় না। এটাই হলো জাহিলিয়াতের সিস্টেম। আজও পৃথিবীতে মানুষ যেখানে ইসলাম চর্চা করে না, দিন চর্চা করে না, সেখানে নারীকে মানুষ মনে করা হয় না। এজন্য যত বিজ্ঞাপন দেওয়া হয়, নারী দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। মানে একটা জিনিসের বিজ্ঞাপন নারীও একটা পণ্য হিসাবে তুলে ধরা হয়, তাকে নারী দিয়ে বিজ্ঞাপন। তারপরে দেখা যায় নারীকে তারা মানুষের যে মর্যাদা, মানবতার যে মর্যাদা, সে মর্যাদা প্রদান করে না। এই কারণে ওই জাহিলিয়াতের সমাজের নারীদের দেখা দেখি অনেক সময় মুসলিম সমাজেরও কিছু নারী, তো তারাও মনে হয় ইসলামও মনে হয় এরকম। তারা ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে তাদের ধারণা নেই, বা ইসলাম সম্পর্কে ধারণা আছে কিন্তু ইসলাম বিদ্বেষী। এই কারণে মাঝে মাঝে নারীর অধিকারের নাম দিয়ে জাহিলিয়াতের দিকে ফিরে যেতে চায়। মানে ইসলাম তাদেরকে জাহিলিয়াত থেকে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসছে, তারা আবার অন্ধকারে ফিরে যেতে চায়, জাহিলিয়াতে ফিরে যেতে চায়। বরং ইসলাম যে অধিকার, যে সম্মান তাকে দিয়েছে, সে সম্মান পাওয়ার জন্য সে আন্দোলন করে না। ইসলাম যেটা দিয়েছে আমাদেরকে সেটা বুঝাই দাও, সেটা চায় না। কিছু কিছু নারী জাহিলিয়াত চায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, এই সমাজের নারীরা ছিল মানুষের মর্যাদা পেত না। ওই সমাজটার, জাহিলি সমাজের আরেক নাম W³ সমাজ, 3W সমাজ। মানে জাহিলি সমাজের আরেক নাম 3টা W সমাজ। 3টা W মানে কি? একটা হলো ওয়ার, ওয়ার হলো কি? যুদ্ধ। আরেকটা হলো ওমেন, নারী। আরেকটা হলো ওয়াইন। 3W সমাজ। নারী, মদ, যুদ্ধ, মারামারি, এই 3টাই হলো জাহেলি সমাজের মূল জিনিস। জাহেলি সমাজের যুদ্ধ ছাড়া
বসে থাকা তাকি নেই। আল্লাহ পাক বিধান করে 4 মাস বসায় রাখে, তাও 4 মাস বসে থাকতে রাজি হয় না। 4টা মাস আশুরে হরুম, সম্মানিত 4 মাস। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, কিন্তু এই 4 মাসে এরা বসে থাকতে রাজি নেই। মারামারি ছাড়া কিছু বুঝে না, জোর যার মুল্লুক তার। আরেকটা হলো যারা অস্ত্র বানায়, তারা যদি যুদ্ধ বন্ধ হয়ে থাকে, মারামারি বন্ধ হয়ে থাকে, তাহলে তাদের অস্ত্র চলবে কেমনে? তো এই জন্য তারা অস্ত্র বিক্রি করার আগে তারা বিনিয়োগ করে মারামারি লাগানোর জন্য, প্রচুর টাকা বিনিয়োগ করে যে আমার আমাদের মধ্যে যদি মারামারি লাগাইতে পারে তাহলে অস্ত্র বিক্রি হবে। আর মারামারি নাই, আমরা চুপচাপ শান্তিপূর্ণ, তো তারপরে অস্ত্র কে কিনবে? এই জন্য জাহিলি সমাজে অস্ত্র বানাইতো ইহুদিরা। মদিনার যে 3টা গোত্র ছিল ইহুদিদের, বনু নজির, বনু কাইনুকা, বনু কোরাইজা, এদের প্রধান ব্যবসা ছিল অস্ত্রের ব্যবসা আর সুদের ব্যবসা, 2টা ব্যবসা। তা এখন অস্ত্রের ব্যবসা চলবে কেমনে? এই জন্য তারা গোত্রে 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 যুদ্ধ লাগাই, কিছু লোক নিয়োগ ডিরেক্ট, তোমাদের কাজ হলো এই 2 গোত্রের মধ্যে খালি যুদ্ধ লাগাই দিবা। এখানে কিছু লোক নিয়োগ দিত, এদের মধ্যে যুদ্ধ লাগাই দিবা। এখানেও বিনিয়োগ করতো, ওইটাও তাদের অস্ত্রের ব্যবসার একটা অংশ, পার্ট। আউস এবং খাজরাজ মদিনার সবচেয়ে প্রধান 2টা গোত্র, আউস আর খাজরাজ। এদের মধ্যে 140 বছর যুদ্ধ চলছে, 140 বছর যুদ্ধ চলছে। 140 বছরে 37টা যুদ্ধ করছে এরা, এই দুই গোত্র, 2 কওম। প্রথম যুদ্ধটা শুরু হয়েছে খেলা নিয়ে, একটা ঘোড় প্রতিযোগিতা, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা চলতেছে। তো খাজরাজ হারিয়ে যেতেছে। তা আমাদের দেশে তখন হারিয়ে যায়, তখন 2 পক্ষের সমর্থক থাকে না, তো ওই পক্ষের সমর্থকেরা বলছে যে খাজরাজ বুয়া, খাজরাজ বুয়া। এই বুয়া কইছে কেন? এইটা নিয়ে যুদ্ধের শুরু, যুদ্ধের সূচনা, এই লাগানি শুরু যে হয়েছে 140 বছর ধরে যুদ্ধ চলছে এই আউস আর খাজরাজের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় গিয়ে এই যুদ্ধ বন্ধ করছেন 140 বছর পরে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহর ওই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ওই ভালোবাসার নিয়ামতের কারণে আজকে বাই বাই হয়ে গেছো। সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা একেবারে আগুনের গর্তের কিনারায় পৌঁছে গিয়েছিলে, একটু পরে ধাক্কা দিলে আগুনের গর্তে পড়ে যাইতা। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ পাক তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছেন। তাহলে এই ওয়ার, যুদ্ধ আর যুদ্ধ, তাদের কথা ছিল হাত থাকতে মুখে কিসের কথা। জাহিলিয়াতের নীতি হলো হাত থাকতে মুখে কোনো কথা নাই, মারামারি, জোর যার মুল্লুক তার, এটাই হলো জাহিলিয়াত। আরেকটা হলো ওমান, নারী কেন্দ্রিক, সবকিছু নারী কেন্দ্রিক। একটা প্রোগ্রাম উপস্থাপন করবে নারী, তারপরে বিজ্ঞাপন দেবে নারী, সুন্দরী প্রতিযোগিতা নারী, এটা করবে নারী। নারী একটা পণ্য, নারী বাদে কোনো কিছু হবে না। ওই সমাজের এটা একটা বড় নীতিমালা আছে। আর নারী মানে জেনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো সমাজের স্বাভাবিক বিষয়। বরং কেউ যদি এগুলোর মধ্যে জড়িত না হয় তখন সবাই চিন্তা করে কি রে ব্যাপার কি, এই লোক জেনা ব্যভিচারে জড়িত হয় না কেন? পশ্চিমা দুনিয়া নাকি এরকম যে ছেলে মেয়েরা যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করে মা বাপ খুব খুশি হয়, আর যদি না ঘোরাফেরা করে তখন তারা টেনশনে পড়ে যায়, কিরে আমার ছেলের গার্লফ্রেন্ড নাই কেন, আমার মেয়ের এটা নাই কেন, এটা বাবা বা দুশ্চিন্তায় পড়ে যায়। তো জাহিলিয়াতের সমাজের সিস্টেম ছিল এটা।
তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দুশ্চিন্তায় ছিল যে সমাজের সবাই নারী নিয়ে ব্যস্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নারী নিয়ে কোন খোঁজ খবর নাই, নারী নিয়ে ব্যস্ততা নেই, তারা এটা নিয়ে খুব টেনশনে। আমি যে আজকে জুমায় আলোচনা করছি যে আরব দুনিয়াতে কোন মুসলিম যদি সুফিবাদের সাথে জড়িত হয়, শুনে যে এই লোক সুফিবাদের সাথে বিশ্বাসী বা সুফিবাদী কর্মকাণ্ড করে, তো সমাজের সবাই, রাষ্ট্রের সবাই তার খারাপ দৃষ্টিতে দেখে এবং তার শাস্তির ব্যবস্থা আছে। আর আমাদের এখানে কেউ যদি সুফিবাদের সাথে জড়িত না হয়, তো মানুষ মনে করে এই লোকেই অপরাধী, কারণ এই পীরও না মুরিদও না, পীর মুরিদের সাথে কোনো কানেকশন নাই, তাহলে বোঝা গেল তার ইসলামের সাথে মনে হয় তার কোনো কানেকশন নাই, মানে সম্পূর্ণ উল্টা। মানে ওখানে সুফিবাদের সাথে যদি কেউ সম্পৃক্ত হয়, সবাই টেনশনে যে এই লোক শেষ, বরবাদ হয়ে গেছে। আর এখানে সুফিবাদের সাথে সম্পৃক্ত না হইলে মানুষ টেনশন করে, মনে হয় এই লোক বরবাদ হয়ে গেছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, তরিকা নিছেন ভাই? তরিকা নিলে তাহলে ঠিক আছে, তরিকা নেয় নাই তাহলে তারা নিয়ে খুব টেনশন, এ তো ইসলাম থেকে বাইরে গেছে। মানে সম্পূর্ণ বিপরীত, জাহেলিয়াত। তো এখন ওই সমাজে নারী, আরেকটা কি ওয়াইন, মদ। তাহলে এই সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীকে, মায়ের জাতিকে তিনি মানুষের মর্যাদায় নিয়ে আসলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে, মানে নারী শ্রেণীটাকে আল্লাহ পাক পুরুষের চেয়ে মর্যাদা বেশি দিয়ে দিলেন। কিভাবে বেশি? এই যে দেখবেন নারীবাদীরা বলে যে সম্পত্তির ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীদেরকে কি দেওয়া হয়েছে, কম দেওয়া হয়েছে। কিন্তু আসলে বাস্তবে হিসাব করলে পুরুষের চেয়ে নারীকে অনেক গুণ বেশি দেওয়া হয়েছে। কারণ পুরুষের আয়ের থেকে ব্যয় বেশি, নারীর আয়ের থেকে ব্যয় নেই। খালি আয় আছে, ব্যয়ের রাস্তা নেই, খরচের রাস্তা নেই। ইনকামের রাস্তা আল্লাহ দিয়ে দিছে, কিন্তু খরচের রাস্তা নেই। তাহলে আপনি ধরেন 1 লাখ টাকা পাইছেন, 1 লাখ টাকায় জমা। পুরুষের 1 লাখ টাকা পাইছে, রাস্তা হয়েছে 5 লাখ টাকার খরচের রাস্তা। তাহলে কার ইয়া বেশি? নারীরটা বেশি। নারী জন্মগ্রহণের পরে আল্লাহ পাক বলে দিচ্ছেন বাবাকে যে তোমার এই মেয়েকে সঠিকভাবে লালন পালন করো, লেখাপড়া শিখাও, দিন শিখাও, তরবিয়ত শিখাও, বিবাহ শাদী দাও, যা খরচ সব কার? বাবা। বিয়ে হয়েছে, এবার আল্লাহ পাক দায়িত্ব দিচ্ছে কাকে? স্বামীকে। সব খরচ তোমার স্ত্রীর, বরণ পোষণ যা আছে সব, আরো অতিরিক্ত তারে মোহর দিয়ে দাও। অতিরিক্ত আরো খরচ তো সব তুমি নির্বাহ করবে, কিন্তু আরো অতিরিক্ত কি দাও? মোহর দাও। আচ্ছা, এবার স্বামী বৃদ্ধ হয়ে গেছে অথবা স্বামী মারা গেছে, এবার দায়িত্ব কার? ছেলেদের উপরে। তোমার মাকে যা দরকার সব বহন করো। তাহলে এই মহিলার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 1 টাকা খরচ নাই। মহিলার কি নেই? কোনো খরচে নেই। যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 1 টাকা খরচের কোনো রাস্তা নেই। এবং ওই মহিলার উপরে তোমার স্বামীর খরচ চালাও, ছেলেমেয়ের খরচ চালাও, আত্মীয় স্বজনের খরচ চালাও, প্রতিবেশীর খরচ চালাও, কোনো খরচের কথা আল্লাহ বলেন নাই। তাই কিন্তু এই মহিলা বাপের সম্পদ পাইতেছে, মায়ের সম্পদ পাইতেছে, তারপরে আপনার স্বামীর সম্পদ পাইতেছে, ছেলের সম্পদ পাইতেছে, মেয়ের সম্পদ পাইতেছে, ভাইয়ের সম্পদ পাইতেছে, বোনের সম্পদ পাইতেছে, বিভিন্ন দিক থেকে সম্পর্ক সে সম্পদ পাবে। মা হিসাবে পাবে, দাদি হিসাবে পাবে, আরো অনেক দিক থেকে একটা নারী সম্পত্তি পায়। তাহলে সম্পত্তি সব আসি আসি খালি জমা হইতেছে, খরচ নাই। আর একজন পুরুষ যেটা পাইতেছে, এরপর আল্লাহ পাক বলতেছেন এবার তুমি তোমার নিজের খরচ চালো। তার খরচ আরেকজনকে চালাইবে দায়িত্ব দেয় নাই। প্রথমে নিজের খরচ নিজে চালো, তারপরে তোমার স্ত্রীর খরচ চালাও, ছেলে মেয়ের খরচ চালাও, তারপরে তোমার মা বাবার খরচ চালাও, ভাই বোনের হক আদায় করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, গরিব মিসকিন অসহায় এতিমের হক আদায় করো।
রাস্তা কতগুলা, তার আয়ের চেয়ে খরচের রাস্তা বেশি। আর নারীর আয়ের রাস্তা বেশি, খরচের রাস্তা নেই। তারপরেও কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্পদের মালিকানা দিচ্ছেন? আল্লাহ পাক নারী অবহেলিত হওয়ার কারণে, বঞ্চিত হওয়ার কারণে তাকে মানুষের মর্যাদা, মানবতার মর্যাদা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে দেখবেন কোন পুরুষের ঘটনায় আল্লাহ পাক এইভাবে আয়াত বলেন নাই। 28 পারার শুরুতে যে আয়াতটা, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী তো জেহার করছে। জেহার মানে স্ত্রীকে কার সাথে তুলনা করছে? মায়ের সাথে তুলনা করছে। তো স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলে জেহার হয়, জেহারের কাফারা দেওয়া লাগে। কিন্তু জাহেলি যুগে এটা ছিল তালাকের মাধ্যম। কেউ যদি স্ত্রীকে বলতো, আনতে আলাইয়া কাজহারে উম্মি, তোমার পিঠটা আমার মায়ের পিঠের মতো, তোমার চেহারাটা একেবারে পুরো আমার মায়ের চেহারার মতো, এটা বললে তালাক হয়ে যেত। এখন ইসলামে এটা তালাক হবে না, এটা জেহার হবে, জেহারের কাফারা দিতে হবে। এখন ওই মহিলার স্বামী খাওলা বিনতে সালাবার স্বামী জেহার করছে, জাহেলি যুগের সিস্টেম অনুযায়ী তালাক হয়ে গেছে। মহিলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে তো বুড়া মানুষ, বুড়া মানুষের মেজাজ কড়া। দেখবেন বুড়া মানুষের যেই ভাষায় কথা বলে, তার যদি শরীরে শক্তি থাকতো তো দুনিয়া উল্টাই ফেলতি। শরীরে শক্তি নাই দেখি মুখের শক্তি বাড়ে গেছে। এটা হলো নিয়ম, যার শরীরে শক্তি নেই তার মুখের শক্তি বাড়ে, না হয়ে চলবো কেমন, একটা না একটা শক্তি তো থাকা লাগবে। আর যার মুখের শরীরে শক্তি আছে তার মুখের শক্তি লাগে না। মিয়া হাত থাকতে মুখে কিসের কথা, এর মুখে কথা নেই। আর যার হাত নাই তার মুখ চলে খুব বেশি। দেখবেন বুড়া বুড়ি যেভাবে একজন আরেকজনের ধমক দেয়, একজন আরেকজনের সাথে কথা কয়, শক্তি থাকলে মনে হয় যে দুনিয়া উল্টাই ফেলতে, আসলে শরীর দুর্বল। এই জন্য আমি সবসময় বলি, যাদের দলিল মজবুত তাদের মুখ চলে কম, তার দলিলে কথা বলে। আর যার দলিল দুর্বল এদের দেখবেন মুখ চলে বেশি, বেদাতীদের মুখ চলে বেশি। এই জন্য বেদাতীরা বলে কি, কয় 1 লাখ টাকা পুরস্কার, 5 লাখ টাকা পুরস্কার, এটা যদি কেউ প্রমাণ করতে পারো, এটা যদি করতে পারো, মানে সে হুলস্থুল করে ফেলতেছেন, মাইক টাইক ভাঙে ফেলতেছে। কারণ তার বডিতে শরীরে জোর নাই, মুখের জোরে চল। তার বেদাত ঠিকই আছে, মুখের জোরে, দলিলের জোর নাই, ওই বুড়া মানুষের মতো। আর যার শরীরে জোর আছে এরা তো চিল্লানে লাগে না। দেখেন আরব দেশের আলেমেরা কোনোদিন চিল্লায় না। আরব দেশের আলেমদের দার্সে বসবেন, কোনো গরম হওয়া নাই, চিল্লা চিল্লি নাই, কোনো কারো প্রতি চ্যালেঞ্জ নাই, এত টাকা পুরস্কার, এই সেই এই জাতীয় ফালতু কথা তাদের মধ্যে নাই। কেন নাই? তাদের দলিল মজবুত, তাদের দলিলে কথা কয়, তাদের এগুলো করা লাগে না। কারণ বেদাত দিয়ে তারা চলে না, বেদাতের ব্যবসা করে না, তো তাইলে আর তাদের এগুলোর দরকার নাই। তো এখন ওই মহিলার স্বামী বুড়া মানুষ, এখন বুড়া মানুষ রাগের ঠেলায় জেহাদ করে ফেলছে। কিন্তু যদি ওই খাওলা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি যদি চলে যাই তো ওই বুড়া চলবো কেমনে, কারণ আমার ছাড়া তো সে চলতেই পারবে না। কিন্তু সে তারা আগের ঠেলায় করে ফেলছে। এখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ফয়সালা দেন, ফয়সালা দেন, ফয়সালা। আল্লাহ রাসূল বলেন, আমি কি ফয়সালা দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। কারণ শরীয়ত তো রাসূল নিজে বানায় না, শরীয়ত আসে কার থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তা আল্লাহর পক্ষ থেকে না আসলে রাসূল কেমনে বলবেন? এখন মহিলা বারবার খালি তাশতাকি ইলাল্লাহ, এবার মহিলা আল্লাহর কাছে, আল্লাহ এই ফয়সালা দিয়ে দেন, আল্লাহ এই ফয়সালা দিয়ে দেন। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই মহিলা রাসূলের সাথে যে এখানে কথা বলতেছে, আমি পর্দার এই পাশেই, আমি মহিলার কথা শুনি নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে আয়াত নাযিল করে বলে দিচ্ছেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীটার কথা সরাসরি শুনেছেন, যেই নারী আপনার সামনে এসে আপনার সাথে বারবার পিড়াপিড়ি করতেছে, তার স্বামীর ব্যাপারে অভিযোগ দিতেছে, আর আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন কাদ সামে আল্লাহ, আল্লাহ নিজে ওই নারীর কথা শুনছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একজন নারী, যেই নারী জাহেলিয়াতের সমাজের কোন নেতাই তার কথা শুনতো না, সেই নারীর সম্মান, সেই নারীর মর্যাদা আল্লাহ পাক কোথায় নিয়ে গেছেন? যে নারী ফরিয়াদ করছে, নারী রাসূলের সাথে কথা বলছে, আল্লাহ বলছে আমি নিজে শুনছি। আল্লাহ তো সবে শোনেন, কিন্তু যখন নিজের সাথে সম্পৃক্ত করে যে আমি নিজে শুনছি, তার অর্থ হলো তার মর্যাদা কত বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন একদিন রাস্তা দিয়ে কোথাও যাইতেছে, সাথে মন্ত্রীরা সবাই আছে। মহিলা কর্ম দাঁড়াও, শোনো কথা আছে। মহিলা খলিফাতুল মুসলিমিনের দাঁড়াও, কথা আছে। খলিফাতুল মুসলিমিন দাঁড়াইছে, মহিলা কথা বলতে আছে, কথা বলতে আছে, কথার আশ্বাস নাই। মাঝে মাঝে দেখবেন কিছু মানুষ মোবাইল ধরলে আশ্বাস নেই, যদি কই ভাই রাখি তাও শুনে না, কথা বলতেই আছে, বলতেই আছে, বলতেই আছে। এরকম অনেক মানুষ আছে। এখন উনি খালি কথা বলতে আছে, বলতে আছে। এখন ওমর যে খলিফাতুল মুসলিমিন, ওমর যে কত কাজ, ওমর যে প্রতিটা সেকেন্ডে কত মূল্যবান, এটা তো বুঝতেছে না। মহিলা খালি কথা বলতে আছে, সাথে মন্ত্রীরা প্রচন্ড খেপছে। কি রে, খলিফাতুল মুসলিমিন এক মহিলা, সাধারণ এক মহিলা, মহিলা কথা বলতেছে, মহিলার জন্য দাঁড়াইয়ে রয়েছে, দাঁড়াইয়ে রয়েছে, কোনো বলেও না যে আমার একটু কাজ আছে, আমার আজকে ছেড়ে দেন, এটাও বলে না। শুনতেছে চুপ করে। অনেকক্ষণ পরে শেষ হয়েছে। শেষ হওয়ার পরে ওমর যাইতেছেন, ওমর বলতেছেন তোমরা কি চিনো এই মহিলাকে? তো বলে যে না, আমরা তো চিনি নাই। বললেন যে এই মহিলা যদি আমারে 3 দিনও আটকে রাখতেন এখানে, আমি বলতাম না যে আমার কাজ আছে। কারণ এই মহিলার কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে শুনছেন। সেখানে আমি ওমর কি? এই মহিলার সামনে তো আমি ওমর কিছুই না। যে মহিলার কথা আল্লাহ বলছে কাদ সামে আল্লাহ, আল্লাহ নিজেই নারীর কথা শুনছেন। সুবহানাল্লাহ। তাহলে নারীর মর্যাদা আল্লাহ পাক কোথায়, কোন পর্যায়ে নিয়ে গেছেন? নারীকে আল্লাহ রাব্বুল আলামিন মা বানাই দিয়েছেন। মায়ের কি মর্যাদা! আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, জান্নাত। সুবহানাল্লাহ। যে এখানে এই দার্সের মধ্যে এই ফাদলুল বানাত, কন্যা সন্তান, যে কন্যা সন্তানকে জাহেলি সমাজে জন্মগ্রহণ করলে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যখন কাউকে সংবাদ দেওয়া হইতো তোমার কন্যা সন্তান হইছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, সাথে সাথে চেহারাটা কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীম, ভিতরে তার রাগ ক্ষোভে তার চেহারা কালো হয়ে যেত। সে চিন্তা করতে থাকতো এই অপমান সহ্য করে মেয়েটাকে রাখবে নাকি এটাকে জীবন্ত কবর দিয়ে দিবে, এই চিন্তা করতে থাকতো ওই সমাজে। এরকম অনেকগুলা ঘটনা আছে যে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে মেয়েদেরকে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে উদ্ধার করছে। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, মেয়ে সন্তান হলে মুখ কালো হয়ে যায়, খুশি হয় না। মেয়ে সন্তান হয়েছে, কারোর কয় না যে আমার মেয়ে হয়েছে। ছেলে হইলে ফেসবুকে দে, দুনিয়া সবারে বলে কি খুশি, দাদা দাদি নানা নানি সব খুশি। ওই দিন আমাকে একজন বলতেছে যে শায়েক একটু দোয়া করিয়েন, নানা নানি দাদা দাদি সবাই চাইতেছে একটা ছেলে হোক আগে। একটা ছেলে হইলে খুশি সবাই, কিন্তু মেয়ে হইলে খুশি নাই, আর কাউকে বলা বলি নেই। এবং আমার ছোটবেলায় দেখছি এক প্রত্যক্ষ ঘটনা, আমার গ্রামেরই ঘটনা। স্বামী বিদেশ থাকে, তো এই এই মহিলার 3টা মেয়ে হয়েছে, চতুর্থবার সন্তান। স্বামী বিদেশ থেকে বলে দিছে এবার যদি মেয়ে হয় তাহলে তালাক দিয়ে দিবে। মনে হইতেছে ওই মহিলা বানায়, ছেলে মেয়ে মনে হয় ওই মহিলা বানায়। তো ওই মহিলার আবার যদি মেয়ে হয় তো তালাক দিয়ে দিবে। তো ওই লোকের মা এসে আমার আম্মার কাছে বলতেছে, আমি শুনতেছি যে হাতে তো বলে দিছে যে এবার মেয়ে হইলে তালাক দিয়ে দিব। মহিলা খুব টেনশনে আছে, এবারও যদি মেয়ে, তো পরে এবারও মেয়ে হয়েছে কিন্তু
ওইবারও মেয়ে হয়েছে, ছেলে হয় নাই। তো দেখেন কি জাহেলিয়াত, যে জাহেলি যুগের মানুষ মেয়ে হইলে যেরকম যে তার চেহারা কালো হয়ে যেত, সে অসন্তুষ্ট হয়ে যেত, তো এখনো এই জাহেলিয়াত আছে সমাজের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের মর্যাদা সম্পর্কে কিছু হাদিস বলছেন, এখানে এই দার্সে এই হাদিসগুলো উল্লেখ করা হয়েছে। প্রথম যে হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, কোন ব্যক্তি যদি দুটি কন্যা সন্তানকে লালন পালন করে, হাত্তা তাবলুগা, তারা বালেগ হওয়া পর্যন্ত, যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া, কিয়ামতের দিন আমি আর সে এমন ভাবে আসবো, ওয়াদাম্মা আসাবিহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আঙ্গুলকে এইভাবে একত্রিত করে দেখাইলেন, মানে আমি আর ওই দুই মেয়ের বাবা কিয়ামতের ময়দানে এইভাবে আসবো। সুবহানাল্লাহ, কি মর্যাদা দিয়ে দিলেন, যে দুইটা কন্যা সন্তান যদি লালন পালন করে কোন পর্যন্ত, বালেগ হবে, বালেগ হওয়া পর্যন্ত, মানে এরপরে তো সে বিয়ে দিয়ে দিবে, এরপরে তো স্বামীর দায়িত্ব। আচ্ছা, আরেকটা হাদিস সুনান আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু উনসা ফালাম ইয়াহিদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসার ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ, যেই ব্যক্তির কন্যা সন্তান আছে, কয়টা বলেন নাই, যে ব্যক্তির কন্যা সন্তান আছে, একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে, পাঁচটাও হইতে পারে, যে ব্যক্তির কন্যা সন্তান আছে, ফালাম ইয়াইদহা, ওই কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয় নাই, ওয়ালাম ইউহিনহা, তাকে কন্যা সন্তান হওয়ার কারণে কখনো অপমানিত করে নাই, লাঞ্ছিত করে নাই, ওয়ালাম ইউসার ওয়ালাদাহু আলাইহা, এবং কখনো তার উপরে কোন ছেলে সন্তানকে প্রাধান্য দেয় নাই। দেখবে যে অনেকের ছেলেও আছে, মেয়েও আছে, মেয়ের থেকে ছেলেকে প্রাধান্য দেয়, ছেলেকে পড়ায় ভালো ভালো স্কুলে, মেয়েরে ভালো স্কুলে দেয় না, নিম্নমানের একটাতে দিয়ে রেখেছে, কয় মেয়ে মানুষ পড়ালেখা করে কি করব। ছেলের জন্য বড় বড় স্কুল, বড় বড় প্রতিষ্ঠান, ছেলের পিছনে অনেক টাকা খরচ, খাওয়া দাওয়ার ক্ষেত্রে ছেলের ভালো ভালোটা, মেয়ের জন্য কিছু থাকলে লাস্টে দিয়ে খাইব, না থাকলে খাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শর্তটা দিয়েছেন, ওয়ালাম ইউসার ওয়ালাদাহু আলাইহা, ছেলে আর মেয়ে দুইজন থাকলে দুজনকে সমানভাবে দিতে হবে, খাবার দাবার, পোশাক আশাক সবকিছু, এমনকি কোনো হাদিয়া দিলে ছেলে আর মেয়েকে সমান সমান দিতে হবে। এমনকি কোনো মা বাবা যদি জীবিত অবস্থায় সম্পদ দিতে চায়, ছেলেকে যত দিবে মেয়েকে তত সমান দিতে হবে। জীবিত অবস্থায় সম্পদ বন্টন করা হারাম, জায়েজ নাই। কোন ব্যক্তি, কোন মা বাবা যদি জীবিত অবস্থায় সম্পদ বন্টন করে, সে গুনাহগার হবে, এটা হারাম, এটা জায়েজ নাই। এখন যদি কেউ কিছু সম্পদ দিতে চায় জীবিত অবস্থায়, তাহলে ছেলে মেয়ে সমান সমান দিতে হবে। মানে নর্মাল তো সে মারা গেলে ছেলে দ্বিগুণ পাবে, মেয়ে এক গুণ পাবে, ছেলে 2 ভাগ মেয়ে 1 ভাগ পাবে, কিন্তু জীবিত অবস্থায় দিলে মেয়েকে 1 ভাগ দেওয়া যাবে না, সমান সমান, ছেলেকে যতদূর মেয়েকে ততদূর সমান সমান দিতে হবে। এটা হলো হাদিয়া, হেবা। জীবিত অবস্থায় দিলে এটা হেবা হয়ে যাবে, এটা মিরাস হবে না, মিরাস হবে তিনি মারা যাওয়ার পরে। তো এখানে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিচ্ছেন যে কেউ যদি তার মেয়ে সন্তানকে, ছেলে সন্তানকে মেয়ের উপরে প্রাধান্য না দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, জান্নাতের ঘোষণা দিচ্ছেন। আরেকটা হাদিস মুসনাদে আহমদের হাদিস, মান আলা ইবনাতাইনি আও সালাসান, যে ব্যক্তি 2টা কন্যা সন্তান অথবা 3টা কন্যা সন্তান লালন পালন করবে, আও উখতাইনি আও সালাসান, 2টা বোন অথবা তার 3টা বোন, শুধু মেয়ে না, বোনের কথাও বলছে। অনেক সময় বাবা মারা গেছে বা বাবা দারিদ্র অবস্থায় আছে, তখন বড় ছেলের উপরে দায়িত্ব এসে যায় বোনদেরকে দেখাশোনা করা। একজন সাহাবী, সবাই আমরা চিনি এই সাহাবীকে, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। জাবের অনেকগুলো হাদিস বর্ণনা করছেন। এই জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উহুদের দিন, যেদিন উহুদের যুদ্ধ শুরু হবে, সকালবেলা উহুদের যুদ্ধ শুরু হবে, রাত্রিবেলায় আমার বাবা আব্দুল্লাহ আমাকে ডাকছেন,
ডেকে আমার বাবা বললেন, আব্দুল্লাহ, কালকে সকাল বেলায় উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হবে, আমার মনে হচ্ছে আমি হব উহুদের ময়দানের প্রথম শহীদ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাত্রেই বলতেছেন যে আমি হব উহুদের ময়দানের প্রথম শহীদ। তো তুমি আমার একমাত্র ছেলে। ওনার বোন হইল 9 জন, উনি হইল একটা মাত্র ছেলে জাবের। বললো যে তুমি আমার একমাত্র ছেলে, তোমার কাছে আমার কয়টা ওসিয়ত। 1 নম্বর ওসিয়ত, আমার অনেকগুলা ঋণ আছে, এই ঋণগুলো সব তোমার দায়িত্বে দিয়ে গেলাম, তুমি আমার এই ঋণগুলো পরিশোধ করবে। 2 নম্বর ওসিয়ত, আমার যে মেয়েগুলো আছে, কন্যা সন্তান মেয়েগুলো আছে, এই মেয়েগুলো তোমার দায়িত্বে দিয়ে গেলাম, তুমি দেখাশোনা করো। এই 2টা ওসিয়ত করছেন তাকে। সকালবেলায় শহীদদের মধ্যে প্রথম 1 নম্বরে শহীদ হয়েছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তাকে আরেকজন সাহাবী সহ এক কবরে 2 জনকে দাফন করা হয়েছে উহুদের ময়দানে। কাপড়ের অভাব, এজন্য এক কাপড় দিয়ে এক কবরে 2 জন সাহাবীকে দাফন করা হয়েছে। 6 মাস পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বাকে কবরের থেকে তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইছেন যে আমার আব্বাকে আলাদা কবরে দাফন করতে চাই। আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, করতে পার। তখন 6 মাস পরে ওই উহুদের ময়দানে কবরের থেকে লাশ তোলা হয়েছে। 6 মাস পরে যে তোলা হয়েছে, যেই অবস্থায় উহুদের ময়দানে দাফন করছিলেন ওই অবস্থায় ছিলেন 6 মাস পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, এখন তার 2টা ওসিয়ত। একটা ওসিয়ত ঋণ, এটা লম্বা হাদিস আছে বুখারীর মধ্যে। এখন ঋণ পরিশোধের সময় আসছে, সবাই এসে বলতেছে জাবের আমারটা কিন্তু আগে দিয়ে দিবা, আমারটা আগে দেবো, কারণ জানে যে সবাইটা একসাথে দিতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা তো ঋণের ব্যাপারে ওসিয়ত করে গেছেন, আমি কি করব? কারণ খেজুর পামো যেটা, এটা 2-3 জনেরই দিলে শেষ, পাওনাদার তো অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের তুমি খেজুরগুলা পাড়ার পরে একটা খেজুরও কাউকে দিবা না, কোনো পাওনাদারকে কোনো খেজুর দিবা না, সবগুলা খেজুর একটা স্তূপে করে আমাকে ডেকে নিয়ে যাবে। এখন সব খেজুর পাড়া হয়েছে, একটা স্তূপ করে রাখা হয়েছে। এবার কয় যে সবাই পাওনাদাররা আশেপাশে দিচ্ছে, আমারটা আগে দিয়ে দাও, আমারটা আগে দিয়ে দাও, কারণ সবারই তো দিতে পারবে না। এখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তো আপনারা একটু বসেন, আমি একটু আল্লাহ রাসূলকে ডেকে আনি। কয় দেখো কি বুদ্ধি, না দেওয়ার বুদ্ধি। রাসূলকে আনি, বলবো যে রাসূল বলবো যে না, পাইবে না, যাও। কয় দেখো বুদ্ধি কি, রাসূলকে ডাকতে যায়। আচ্ছা, বলছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন আমাকে রাসূলকে ডাকতে, পাওনাদারকে দেওয়ার আগে আমাকে ডাকুন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনছেন। আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই খেজুর গুলার উপরে ঢেকে দাও, পাটি দিয়ে ঢেকে দাও, খেজুর গুলাকে ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি তামারে জাবের, আয় আল্লাহ আপনি জাবেরের এই খেজুর গুলার মধ্যে বরকত দিয়ে দেন, জাবেরের খেজুর গুলার মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ রাসূল জাবেরকে বললেন, জাবের এবার তুমি একজন একজন পাওনাদার ডাকো, আর কার কতটুকু পাওনা দিতে থাকো। একের পর এক, একের পর এক, একের পর এক যত পাওনাদার আছে সবাই আসছে, তার যথাযথ পাওনা বুঝাই দিচ্ছে। খেজুর আগে যেটা সেটাই আছে। সুবহানাল্লাহ। আগে যে খেজুর যে পরিমাণ, ওই পরিমাণ খেজুরে আছে, এখান থেকে আর কমে নাই, কিন্তু সব পাওনাদারের পাওনা শোধ হয়। সুবহানাল্লাহ। এরপর আরেকটা ওসিয়ত ছিল মেয়েদেরকে দেখাশোনা করা। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কা একটা নারী বিয়ে করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার জাবের, তুমি বয়স্ক নারী বিয়ে করছো কেন? তুমি যুবক মানুষ, কম বয়সী মেয়ে বিয়ে করবে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা ওসিয়ত করে গেছেন আমার বোনদেরকে দেখাশোনা করার জন্য। তা আমার বোনদের বয়সী, অল্প বয়সী একটা মেয়ে যদি আমি বিয়ে করি, তাহলে তো সে মায়ের ভূমিকা পালন করতে পারবে না। এজন্য বয়স্ক নারী বিয়ে করছে যাতে বোনদেরকে দেখাশোনা করতে পারে। দেখেন সাহাবায়ে কেরামের আখলাক, সাহাবায়ে কেরামের আমাল, যে বোনদেরকে দেখাশোনা করার জন্য কুমারী মেয়ে বিয়ে না করে বয়স্কা মেয়ে বিয়ে করছে, যেহেতু বাবা ওসিয়ত করে গেছেন যে মেয়েদেরকে দেখাশোনা করার জন্য।
তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন প্রথম বলছেন মান আলা ইবনাতাইনি আও সালাসান, যে ব্যক্তি 2টা মেয়ে অথবা 3টা মেয়ে সন্তান লালন পালন করবে, আও উখতাইনে আও সালাসান, অথবা 2 বোন অথবা 3 বোনকে লালন পালন করবে, হাত্তা ইয়াবান্না আও ইয়ামুতান হুন্না কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতে কাহাতাইনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা আর আমি জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ, তার মর্যাদা এত বেশি জান্নাতের মধ্যে, আমি আর এই লোক, ওই মেয়ে সন্তানের বাবা অথবা এই বোনের ভাই, এরা জান্নাতের মধ্যে আমার সাথে এইভাবে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস জাবের বিন আব্দুল্লাহ, যার কথা এতক্ষণ বললাম, তার থেকে বর্ণিত হাদিস, মুসনাদে আহমদের হাদিস। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান কুন্না লাহু সালাসু বানাতিন, যে ব্যক্তির 3টা কন্যা সন্তান থাকবে, ইউআদ্দিবুহুন্না, ওই কন্যা সন্তানগুলোকে আদব শিক্ষা দিবে, ওয়া ইয়ারহামুহুন্না, ওই কন্যা সন্তানগুলোর প্রতি রহম করবে, ওয়া ইয়াকফিলুহুন্না, তাদেরকে লালন পালন করবে, ওয়া ইউযাওবিজুহুন্না, তাদেরকে সুন্দর মতে দিনদার পাত্র দেখে বিয়ে শাদী দিবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাত ওয়াজিব। একজন উঠে কয়, কিলা ইয়া রাসূলুল্লাহ, যখন শুনছে জান্নাত ওয়াজিব, এই লোকে কয়, আরে আমার তো মেয়ে 3টা নাই 2টা, 3টা থাকলে তো আমি জান্নাত পাই যেতাম, তাই আমার তো 2টা, তাইলে তো মনে হয় জান্নাত পাবো না। এটা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ফা ইন কানাত আসনাতাইনে, যদি 3টা না হয়, মেয়ে যদি 2টা হয়, ক্বালা ওয়া ইন কানাত আসনাতাইনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টা থাকলেও এই ফজিলত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। 2টারেও যদি তুমি যে যে শর্ত দেওয়া হয়েছে, আদব শিখাইবা, রহম করবা, লালন পালন করবা, দিনদার পাত্র দেখে বিয়ে দিবা, তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব। এখন দেখেন, ওই সমাজে একজনের ছেলে মেয়ে 10টা 15টা, তো এদের তো আর একটার কথা জিজ্ঞেস করার দরকার নেই, কারণ একটা ওয়ালা তো নাই, মেয়ে একটা, এটা কি কারো আছে? এদের একজনের মেয়ে 5টা 10টা করে, তো এই জন্য কেউ প্রশ্ন করে নাই যে ইয়া রাসূলুল্লাহ যদি একটা থাকে, কারণ একটা ওয়ালা থাকলে এই জমানায় হলে প্রশ্ন করতে পারে, কারণ ছেলে মেয়ে 1টা 2টা, এখন মেয়ে হয় 1টা 2টা তো নাই অনেকের, কিন্তু 2টার পরে কোন সাহাবী প্রশ্ন করেননি। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফারাআ বাদুল কওমে আল্লাহ ক্বালু ওয়াহিদা লাকালা ওয়াহিদা, কিছু কিছু লোকেরা বলতেছে, চুপচাপ কয়, যদি কেউ বলতো একজন, তা আল্লাহ রাসূল বলতেন ঠিক আছে, একজন হইলেও জান্নাত পাইবা, কিন্তু কেউ বলে নাই, কেউ প্রশ্ন করে নাই যে ইয়া রাসূলুল্লাহ আমার তো মেয়ে একটা, তাহলে কি জান্নাত পাবো, এটা এই প্রশ্নটা করে নাই। তবে সাহাবায়ে কেরামরা বলা বলি করতেছিল, যদি কেউ প্রশ্ন করতো যে আমার একটা, তাহলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কন্যা সন্তান লালন পালনের মধ্যে আল্লাহ পাক অনেক ফজিলত রেখেছে। এই জন্য মেয়ের বাবারা আপনার কোন দুশ্চিন্তা, কোন দুঃখ, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তবে সমস্যা হয়েছে, আমরা যে সমাজে বসবাস করি, জাহেলিয়াতের সমাজে, কন্যা সন্তান হলে যৌতুক দিতে হয়, মোহর পাওয়ার পরিবর্তে মোহর দিতে হয়, মোহর দিতে হয় ছেলেরা, এখন মোহর দিতে হয় মেয়েরা, ছেলেরে মোহর দেওয়া লাগে, ছেলে মোহর পাওয়ার জন্য বসে থাকে দেওয়ার পরিবর্তে। তারপরে আবার অনেকে কাগজে কলমে মোহর লেখে, কিন্তু মোহর দেন না, 10 লাখ 20 লাখ লেখে বসে থাকে, কিন্তু সে মনে করে এটা দেওয়া লাগে না। এইভাবে তারা তাদের অধিকার বঞ্চিত হওয়ার কারণে অনেকে দুশ্চিন্তায় পড়ে। দেখবেন সমাজে মেয়ের বাবারা আসে টাকা খোঁজে যে আমার মেয়ের বিয়ে সাহায্য করেন, কিন্তু এটা খোঁজার কথা ছিল ছেলের বাপের। ছেলের বাপেরা আসে কইবো এখানে শান্তিনগর মসজিদে, এখানে মসজিদ সিদ্দিকে, যে ভাইরা আমার একটা ছেলের বিয়ে সাহায্য করেন। এইটা হওয়ার কথা ছিল, কারণ হলো ছেলের বিয়ে করাইতে গেলে ছেলের মোহর দেওয়া লাগবে, টাকা লাগবে, তারপরে ছেলের অলিমা লাগবে, মেয়ের সাজসজ্জার জন্য দিতে হবে, সব খরচ তো কার? ছেলের। তো মেয়ে বিয়ে দিতে কি খরচ? মেয়ে বিয়ে দিতে তো 1 টাকাও খরচ নাই, তাহলে মেয়ের বাবা তো টাকা খোঁজার কথা না, টাকা খোঁজার কথা ছিল কার? ছেলের বাপের। কিন্তু জাহেলিয়াতের কারণে এখন ছেলের বাপে খোঁজে না, খোঁজে কে?
মেয়ের বাপ। তারপরে ঈদ আসলে মেয়ের বাপের টেনশন, ছাগল পাঠাইতে হইব, গরু পাঠাইতে হইব, এটা পাঠাইতে হইব, এটা। এই সময় আসলে টেনশন। ছেলের বাপের খালি বসে বসে খালি কোন সময় কোনটা আসবো এটার জন্য বসে আছে। তাও একটু বেশ কম হইলে, যে ছোট দিছে বা বেশি ভালো দেয় নাই, তখন তার মান সম্মানে আবার আঘাত আসে। এগুলা হলো জাহেলিয়াত। এগুলা হলো কি? জাহেলিয়াত। আচ্ছা, এবার আমরা শেখ সলে আল ফাওজানের একটা ফতোয়া শুনবো। সলে আল ফাওজান, তার সম্পর্কে তো জানেন, বর্তমান পৃথিবীর শীর্ষ পর্যায়ের কয়েকজন আলেমের মধ্যে একজন আলেম হলেন শেখ সলে বিন আব্দুল্লাহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। আল্লাহ পাক তার হায়াতকে আরো দীর্ঘায়িত করে দিন। আল্লাহ পাক তার এলেম দ্বারা আমাদেরকে বেশি বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুন। তো তার কাছে একটা প্রশ্ন আসছে, এই ফতোয়াটার উত্তর দিয়েছেন তিনি। ফতোয়াটা হইল, একজন লোক আরেকজনকে বলতেছে, ভাই ইত্তাকিল্লাহ ফি নাফসিক মিন বাদিল মাআসি, ভাই আল্লাহরে ভয় করেন। ধরেন আমি একজনের বললাম যে ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, আপনার নিজের ব্যাপারে কিছু গুনাহ আপনি ছেড়ে দেন। কি গুনাহ? মাসলু হালকিল লাহিয়া, দাড়ি কাটে, দাড়ি মুন্ডন করে। তা আমি বললাম ইত্তাকিল্লাহ, ভাই দাড়ি কাটিয়েন না, আল্লাহরে ভয় করেন। শরবত দোকান, ধূমপান করে, বললাম যে আল্লাহরে ভয় করেন, এটা ছাড়ি দেন। ইসবালু সিয়াব, টাকনুর নিচে কাপড় পরে, বললাম যে ভাই আল্লাহরে ভয় করেন, এটা করিয়েন না। এটা বলার পরে সেই উঠে বলতেছে, ভাই আল ঈমানু ফিল কলবে ওয়া লাইসাল ঈমান ফি তারবিয়াতিল লিহইয়া ওয়া তারকিদ দুখান ওয়ালা ফি ইসবালিস সিয়াব। সেই উঠে আমারে বলতেছে, আরে মিয়া আপনি জানেন ঈমান কলবের মধ্যে। আমার ঈমান ঠিক আছে, ঈমান এই দাড়ির মধ্যে ঈমান না, এই সিগারেট খাওয়ার ছেড়ে দেওয়ার মধ্যে ঈমান না, এই টাকনুর নিচে কাপড় পরার ছেড়ে দেওয়ার মধ্যে ঈমান না, ঈমান অন্তরে। এরপর আমাকে হাদিসও শোনাই দিল। হাদিস কি? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না। আল্লাহ তোমাদের চেহারা সুরতের দিকে তাকাবেন না। তাকাবেন কোন দিকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের কলবের দিকে তাকাবেন। আমার কলব ঠিক আছে, আমার এগুলো অসুবিধা নাই, আমার ইমান ঠিক আছে। দেখতেন যে আমাদের দেশে নামাজ না পড়লেও বলে যে কি, নামাজ পড়ি না, কি হয়েছে, আমার ইমান তো ঠিক আছে, ইমানে কোনো অসুবিধা নাই, বরং ইমান তোমার থেকে আরো মজবুত। আপনি যখন বলবেন ভাই নামাজ পড়েন, তোমার ইমান হচ্ছে আমার ইমান আরো মজবুত, আমি নামাজও না পড়ি না, অসুবিধা কি? এখন শাইখের কাছে এরকম ধরনের এক লোকে কোনো জায়গায় কারোর বলছে যে মিয়া এই দাড়ি রাখেন, দাড়ি কাটা বন্ধ করেন, ধূমপান ছাড়ি দেন, টাকনুর উপরে কাপড় করেন। তো এটা বলার পরে হে উল্টা তারে বলতেছে, মিয়া আপনি জানেন ইমান হইলো কলবে, আমার কলব ঠিক আছে, ইমান ঠিক আছে, এসবের মধ্যে ইমান না। দেখবেন অনেক মুসলমান এরকম মনে করে, দাড়ি কাটতেছে, দাড়ি মুন্ডন করতেছে, এটারে সে কোনো ক্ষতিকর কিছু মনে করতেছে না। তারপরে টাকনুর নিচে দিব্যি আরামে কাপড় পরে হাঁটতেছে, সে এটারে কিছু মনে করতেছে না। তারপরে দেখুন ধূমপান করতেছে, নামাজও পড়ে আবার ধূমপানও করে, এরকম লোকও আছে, এটাকে সে কিছু মনে করতেছে। আচ্ছা, এখন তো এই আল্লাহর বান্দা শাইখের কাছে যেটা জানতে চাইতেছে যে আরজু মিন ফাদিলাতিকুম আল ইজাবা লিয়ালামা মান ইয়াকুল ইন্নাল ঈমানা ফিল কলব। এই লোকটা যে আমারে বলল যে ঈমান কলবে থাকে, আমার ঈমান ঠিক আছে, এগুলা না হলে আমার ঈমানের অসুবিধা নাই, এই লোকটার ব্যাপারে শরীয়তের হুকুম কি, এটা জানতে চাইছে কার কাছে? শেখ সলে আল ফাওজানের কাছে। শেখ সলে আল ফাওজান বলছেন, হাদিহিল কালেমা কাসীরান মা ইয়াকুলুহা বাদুল জুহাল, কিছু কিছু জাহেল আছে তারা এই জাতীয় কথা বলে থাকে। প্রথম কথা, যে এই জাতীয় কথা বলছে সে কি? জাহেল। এটা হলো ফতোয়ার প্রথম ভাষা, যে কিছু কিছু জাহেলেরা বলে থাকে, কিন্তু ওই লোকেরা জাহেল বলেন নাই। ফতোয়ার ধরন আছে, কিন্তু ফতোয়ার বিশাল শর্ত আছে, মানে যে মুফতি হইতে হলেও অনেকগুলো শর্ত লাগে, মুস্তাফতি হইতে হলেও শর্ত লাগে। মুস্তাফতি আর মুফতি। মুস্তাফতি মানে ফতোয়ার জানতে চাওয়া, যিনি ফতোয়া জানতে চাইবে তাকে বলা হয় মুস্তাফতি, যিনি ফতোয়া দিবেন তাকে বলা হয় মুফতি। মুফতি হইতে হইলে অনেকগুলো যোগ্যতা লাগে। প্রথমত তার ফিকহ সম্পর্কে, উসুলে ফিকহ সম্পর্কে এলমি বিষয়টা তার থাকতে হবে। দ্বিতীয় বিষয়, এলেমের বাহিরেও অনেকগুলো জিনিস থাকতে হবে।
এই ফতোয়া দেওয়ার পরে এই ফতোয়াকে যেন কোন দুষ্ট চক্র খারাপ অর্থে মানে ব্যাখ্যা করতে না পারে। মুফতিকে এটা খেয়াল করতে হবে ফতোয়া দেওয়ার সময়, যেন আমার এই ফতোয়াটাকে বা আমার এই কথাটাকে বিকৃতভাবে কেউ উপস্থাপন করতে না পারে, যেন শব্দগুলো ওইভাবে চয়ন করতে হবে। তারপর একটা শর্ত হলো সমাজের খারাপ জিনিসগুলো সম্পর্কেও মুফতির জ্ঞান থাকতে হবে। মানে মুফতি খালি ভালো ভালো জিনিস জানে, কিন্তু খারাপ জিনিসও যে কিছু আছে এটা সম্পর্কে মুফতির জ্ঞান থাকতে হবে। তারপরে মুফতি এমন ভাষায় ফতোয়া লিখতে হবে অথবা বলতে হবে এই ফতোয়ার দ্বারা কেউ যেন মনে কষ্ট না পায়, কাউকে সরাসরি আঘাত করে ফতোয়া দেওয়াও যাবে না, বলাও যাবে না। আরো অনেকগুলো শর্ত আছে। দেখেন উনি কিন্তু বলে নাই যে আপনার এই কথা বলছে সে জাহেল, এটা কিন্তু বলে নাই। বলছে কি কিছু কিছু জাহেলেরা এরকম কথা বলে থাকেন, প্রকারান্তরে কিন্তু ওই লোকের জাহেল বলা হয়েছে, কিন্তু ডাইরেক্ট বলা হয় নাই। আচ্ছা, এরপরে দেখেন ওয়াহিয়া কালেমাতু হাক্কিন ইউরাদু বিহা বাতিল, এই লোকের কথা হক, উদ্দেশ্য বাতিল। কথা সত্য কিন্তু উদ্দেশ্য বাতিল। মানে ঈমান কালবে, কথাটা ঠিক আছে কিন্তু সেই যে ব্যাখ্যা দিছে, উদ্দেশ্য দিছে, এটা বাতিল। আচ্ছা, এরপরে বলছেন যে ঈমান এমন এক জিনিস, ঈমান শুধু কালবের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ঈমান তিনটা জিনিসের সমন্বয় ঈমান। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে তিন জিনিসের সমন্বয় ঈমান। কাউলু বিল লিসান, ইতিকাদ বিল কলব, আমল বিল জাওয়ারিহ। মানে জবানে উচ্চারণ করা, অন্তরে কালবে বিশ্বাস করা, আমলে পরিণত করা, তিনটার নাম ঈমান। তিনটা একত্রে ঈমান। তাহলে আমলও ঈমান। তার দাড়ি এটাও ঈমানের অংশ, তার টাকনুর নিচে কাপড় টাকনুর উপরে ভরা এটাও ঈমানেরই একটা পার্ট। তারপরে তার ধূমপান ছেড়ে দেওয়া এটাও তার ঈমানেরই পার্ট। ঈমান কালবে মানে শুধু কলবে থাকলে ঈমান না, কলবে যদি থাকে তাহলে তার ওই কলবের দ্বারা সব কাজে তার মানে পরিবর্তন এসে যাবে। তো এজন্য আমল বিল জাওয়ারে এটাও ঈমানের অন্তর্ভুক্ত। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন লাইসাল ঈমান বিত্তাহাল্লি ওয়ালা বিত্তামান্নি ওয়ালাকিন্নাহু মা ওয়াকারা ফিল কুলুব ওয়া সাদাকাতুল আমাল। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন ঈমান শুধু আকাঙ্ক্ষার নাম, আগ্রহের নাম, অলংকারের নাম না। ঈমান হলো কলবের মধ্যে থাকবে, আমল তার সত্যায়ন করবে। মানে কলবে যে আমার ঈমান আছে এটা বোঝা যাবে আমল দিয়ে। এই কারণে আমালুল মাআসি ওয়া তারকুত তাআত দালিলুন আলা আন্নাহু লাইসা ফিল কলবি ঈমান। কেউ যদি অনবরত গুনার কাজ করতে থাকে, আল্লাহর আনুগত্য না করে, এটাই দলিল যে তার অন্তরে ঈমান নাই। তার অন্তরে ঈমান, একজন কয় আমার ঈমান ঠিক আছে নামাজ পড়ে না, ওই নামাজ যে পড়ে না এটাই তার দলিল যে অন্তরে ঈমান ঠিক নাই। এটাই তার দলিল। যদি ঈমান ঠিক থাকতো তাহলে সে বেনামাজি হতে পারতো না। ঈমান ঠিক নাই বলেই সেই নামাজ পড়ে না। অথবা আও ফীহি ঈমানুন নাকিসুন, অথবা ঈমান আছে তবে অসম্পূর্ণ ঈমান। এরপরে তিনি কয়েকটা আয়াত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদাররা সুদ খাইও না। তাহলে সুদের সাথে ঈমানের সম্পর্ক আছে। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যত জায়গায় আল্লাহ পাক ঈমানের কথা বলছে সাথে কিন্তু বলছেন আমালুস সালিহাত, কারণ ঈমানের সাথে আমলের সম্পর্ক আছে। জান্নাতে যাইতে হইলে শুধু ঈমানে যথেষ্ট না, আমলুস সালেহ লাগবে। আমল ছাড়া জান্নাত এটা কোথাও বলা হয়নি। কোরআনে সব জায়গায় আমানু ওয়া আমিলুস সালিহাত। এইভাবে তিনি এখানে অনেকগুলো আয়াত উল্লেখ করছেন। করে লাস্টে বলছেন ওয়ালা ইয়াকফিল ঈমান বিল কলব দুনা নুতকে বিল লিসান ওয়া আমাল বিল জাওয়ারিহ। মানে আমল ছাড়া ঈমান শুধু অন্তরে যথেষ্ট না, আমলও ঈমানের অংশ। যদি কেউ মনে করে যে আমার অন্তরে ঈমান আছে আমল লাগবে না, এটা হলো মুরজিয়া, মুরজিয়াদের চিন্তাধারা। মুরজিয়াদের কথা আমল না হইলেও কোনো অসুবিধা নাই। ওয়াহুয়া মাযহাবুন বাতিলুন, এটা হলো বাতিল মাযহাব। তাহলে এখান থেকে বোঝা যায় যে
এই কাজগুলো ইমানেরই একটা অংশ, এগুলো ইমানের বাহিরের কোনো জিনিস নয়। তো আমরা আর আজকে সামনের দিকে যাব না, এর পরের পার্ট একটু লম্বা, সেটা হলো গীবত, গীবতের উপরে দার্স। তো ইনশাল্লাহ এটা আমরা পরবর্তী দার্সে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের দার্সে যে আলোচনা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীনকে সঠিকভাবে জানার, বোঝার, মানার তৌফিক দান করুন। দ্বীনের ইলম সঠিকভাবে আল্লাহ পাক আমাদেরকে অর্জন করার, ইলমের আলোকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। কোনো জরুরি প্রশ্ন থাকলে দুই একটা করতে পারেন, এরপর আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এর সাথে সংশ্লিষ্ট দার্সের সাথে কোনো প্রশ্ন আছে কিনা? এমনি থাকলে মুখেও বলতে পারেন, অসুবিধা নাই, লিখিত না থাকে। জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, ভাই বলছেন যে শরিয়া ভিত্তিক কোন ব্যাংকের লাভটা খাওয়া যাবে কিনা। জি, শরিয়া ভিত্তিক ব্যাংক মানে যে ব্যাংকের কার্যক্রম শরিয়ার বিধিবিধানের আলোকে পরিচালিত হয় এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ, জনগণের সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে জনগণ যে টাকাগুলো তাদের ওখানে রাখবে, এই টাকাকে তারা শরিয়া পন্থায়, শরিয়া সম্মত পন্থায় বিনিয়োগ করবে, শরিয়া পন্থার বাহিরে কোথাও তারা বিনিয়োগ করবে না, এটা প্রতিশ্রুতিবদ্ধ। এবং ঠিকমতো শরিয়া পরিপালিত হচ্ছে কিনা এটার জন্য আলাদা শরিয়া ডিভিশন থাকবে, শরিয়া স্ট্রং শরিয়া সুপারভাইজারি বোর্ড থাকবে। এই বিষয়গুলো যদি থাকে কোনো ব্যাংকের, তো ওই ব্যাংকের যে লাভটা দিবে ওই লাভটা খাওয়া হালাল, এটাতে শরিয়া কোনো অসুবিধা নেই। তো যদিও অনেক সময় দেখা যায় ওই শরিয়া বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সমস্যা থাকে বাংলাদেশে, মানে ব্যাংকের সব কার্যক্রম শরিয়া আইন কানুন শরিয়া অনুযায়ী, তো হয়তো একেবারে প্র্যাকটিক্যাল ময়দানে বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সমস্যা থাকে। প্রত্যেক ইসলামী ব্যাংকেরই বাংলাদেশে কিছু না কিছু সমস্যা আছে। আর এক্ষেত্রে প্রথম সমস্যা, আমাদের বাংলাদেশ ব্যাংক যেটা কেন্দ্রীয় ব্যাংক, সেটা তো শরিয়া সম্মত ব্যাংক না। তো তার সাথে লেনদেন করতে হলে কিছু শরিয়া বহির্ভূত লেনদেনও করা লাগে। তবে ইসলামী ব্যাংকগুলো এক্ষেত্রে পুরোপুরি সরাসরি ওইভাবে ওই শরিয়া বহির্ভূত পদ্ধতির লেনদেন করে না বাংলাদেশ ব্যাংকের সাথে। বাংলাদেশ ব্যাংকের সাথে তারা শরিয়া সম্মত পন্থায় লেনদেনগুলো করার চেষ্টা করে। যেমন তারা বন্ড না রেখে তারা এই ক্ষেত্রে অন্যান্য পন্থা অবলম্বন করে, অনেকগুলো বিধিবিধান আছে। আর বাস্তবে মাঠেও তারা যখন কাজ করে তখন সমাজের মানুষগুলো তো ইসলাম চর্চায় অভ্যস্ত না, মানে আমাদের সমাজটাই ইসলাম চর্চায় মানুষ অভ্যস্ত না, বরং ইসলাম বহির্ভূত জীবন যাপন করতে অভ্যস্ত। তো সমাজের মানুষগুলো যদি ইসলাম চর্চায় অভ্যস্ত না হয়, ওগুলার আপনি যতই শরিয়া মানার জন্য যতই শরিয়ার পন্থা দেন, তারা মানতে চাইবে না, বা মানতে চাইলেও গড়িমসি করবে বিভিন্ন ধরনের। যেমন একটা জিনিস কেনার ক্ষেত্রে, বেচার ক্ষেত্রে ব্যাংকের অনেকগুলো বিধিবিধান আছে, সে বিধিবিধান অনেক সময় ব্যাংকের কর্মকর্তারাও লঙ্ঘন করে, অনেক সময় জনগণও লঙ্ঘন করে, ক্রেতাও লঙ্ঘন করে। তো যাই হোক, সব মিলে আপনি এটা তো সুদভিত্তিক ব্যাংকের চাইতে এটা হাজার গুণ উত্তম। কারণ সুদভিত্তিক ব্যাংক আপনার টাকা পয়সা যখন নিচ্ছে তখন সে যেখানে মনে হয় সেখানে বিনিয়োগ করতে পারে, আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ না। সে যে কোনো হারাম কাজে বিনিয়োগ করতে পারে, যে কোনো জায়গায় করতে পারে, আপনি কিছু বলার নেই। কিন্তু এই ব্যাংকগুলো আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে আপনার এই টাকা কোনো হারাম খাতে ব্যয় করবে না, বিনিয়োগ করবে না, তাহলে এখানকার লাভ আপনার খাওয়া যাও। এটাই হলো মাসআলা, সমস্ত আহলুল ইলমদের এটাই ফতোয়া। জি, লোকসান দিবে কেন? ব্যবসা কেউ লোকসানের উদ্দেশ্যে করে? কোন ব্যবসায় পৃথিবীতে কেউ লোকসানের উদ্দেশ্যে করে না। আরেকটা জিনিস মনে রাখবেন, এটা শরিয়ার নীতিমালা ব্যাংকের ক্ষেত্রে, সেটা হলো ব্যাংক এক খাতে বিনিয়োগ করবে না, এটা নিষিদ্ধ। শরিয়া ব্যাংকগুলোকে যে নির্দেশনা দেওয়া আছে শরিয়ার ভিত্তিতে, যে তারা জনগণের টাকাগুলো, ধরেন আমরা যে অ্যাকাউন্টে টাকা রাখলাম, টাকাগুলো তাকে বিনিয়োগ করতে দিছি ব্যাংকে, তো ব্যাংক এক খাতে বিনিয়োগ করবে না, এটাকে 10 খাতে বিনিয়োগ করবে। কিছু খাতে লস হবে, কিছু খাতে লাভ হবে, সব খাতে লাভ হবে না, কিন্তু সবগুলোর মিলাইলে যাতে লাভ হয়। এই জন্য কোনো খাতে তার লস হইতেছে, কোনো খাতে লাভ হইতেছে। আচ্ছা, এরপরে ধরেন আমার সাথে ব্যাংকের সাথে যে চুক্তিবদ্ধ যে যে লাভ হবে
আমাকে 70% দিবে, ব্যাংক 30% নিবে। এখন দেখা গেল যে লাভে হয়েছে কম। এখন সুদভিত্তিক ব্যাংকের সাথে তাকে প্রতিযোগিতা করে চলতে হয় এই দেশে। কারণ যদি সে ওইসব ব্যাংক থেকে কম দেয়, তাহলে তো পরবর্তীতে মানুষ টাকায় রাখবে না এখানে। তো কিসে ইসলামী ব্যাংক চলবো কেমনে, শরিয়া ভিত্তিক ব্যাংক চলবে কেমনে? কেউ টাকায় রাখলো না, মানুষের টাকা বাদে ব্যাংক চলবো কেমনে? ওই ব্যাংক দিতেছে 10%, আপনি দিতেছেন 5%, তা আপনার এখানে কেউ টাকা রাখবে? কারণ মানুষগুলো তো শরিয়া বুঝে না, মানুষগুলো এখনো শরিয়া চর্চায় অভ্যস্ত না। মানুষগুলো বুঝে কোথায় কত পার্সেন্ট দিতেছে, এটা বুঝে। এই জন্য কি করে শরিয়া ভিত্তিক ব্যাংক, এটা শরীয়তে জায়েজ, যে দেখা যাবে 30% ব্যাংক রাখার কথা, আপনি 70% রাখার কথা। এখন সে ব্যাংক চাইলো যে আমার 30% রাখলে 70% গ্রাহককে দিলে সে অন্যান্য ব্যাংকের চাইতে অনেক কম পাবে, এটা প্রভাব পড়তে পারে পরবর্তীতে। তখন ব্যাংক বললো যে আমি 10% রাখবো, 90% আমার গ্রাহককে দিয়ে দিব, শরীয়তে কোনো বাধা নেই। ব্যাংক বললো যে আমি 1 আনাও রাখবো না, 100% আমার গ্রাহকের দিয়ে দেব, এটাতেও কোনো অসুবিধা নেই। এজন্য লস দিতে হবে এটা জরুরি বিষয় না। লাভ আপনারে যেটা চুক্তি তার থেকে বেশিও দিতে পারে, এটাতে শরীরে কোনো অসুবিধা নাই। জি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।